গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সকাল সকাল মেয়ে, আমি আর বোন জামাই কিন্তু গাড়িতে আছি। এখন আমরা যাচ্ছি ধূপগুড়ির থেকে গয়ের কাটা, যেখানে মেয়ের প্রোগ্রামটা হবে। তো একটা ভবনে হবে, সেখানেই যাচ্ছি, কারণ আমি তো চিনি না। তো বোন জামাই নিয়ে যাচ্ছে। তাও বোন জামাইকে বলেছিলাম যে টোটো ঠিক করে দিতে, কিন্তু অনেকটাই দূর। তো বোন জামাই কিন্তু মানে যে দায়িত্ব নিয়েছে দিদিকে ভালো মতন রাখার, সেই দায়িত্ব কিন্তু পালন করছে। হ্যাঁ, জামাই হতেই হয়, এরকমই কিন্তু। তাহলে কোনো মানে ফ্যামিলিতে কিন্তু প্রবলেমটা আসবে না। বোন জামাই কিন্তু কাজকর্ম ফেলে দেখো আমাদের পিছনেই কিন্তু আছে। এখন বাড়িতে গিয়েছে বোন জামাই। আর হলো জানো, আমার সাদা ড্রেসটা না এরকম কালার লেগেছে, গাড়ির সিটটা ভিজা ছিল, সেখানে বসেছিলাম, তারপরে আমার ড্রেসটা না কালার হয়ে গিয়েছে। তারপরে দুপুর হতে হতেই এখানে কিন্তু খাওয়া দাওয়া বলেছিল দিবে, কিন্তু দেয়নি। তো কপাল ভালো যে বোন জোর জবরদস্তি করে খাইয়ে দিয়েছিল। আর তারপরে দুপুরবেলায় 3টার দিকে বোন জামাই কিন্তু আমাদের না বলেছিলাম, তবুও কিন্তু বোন খাওয়া প্যাক করে আমাদের পাঠিয়ে দিয়েছে। আমার বড় কিন্তু এসেছে। তো এখন কিন্তু বাচ্চাদের মানে একটু রিহার্সাল করাচ্ছে, আর একটা ড্যান্সের প্রোগ্রাম করাবে, সেটাই করাচ্ছে। আর আমার মেয়ে কিন্তু এখানে এসেও কিন্তু এই বাচ্চাদের কিন্তু শিখিয়েছে। কারণ যারা জুমিং করাবে তারা কিন্তু আসেনি, তারা কিন্তু আস্তে আস্তে প্রায় 2টো বাজে গিয়েছে, তারপরে কিন্তু এসেছে। আর সকালে যেখানে সবাইকে টাইম দিয়েছিল 10টার সময়, কেউ কিন্তু 10টার সময় আসেনি কিন্তু। তো আমরাই মেয়ে কিন্তু রেডি। আর এখানে দেখো আমার বড় এসে পড়েছে, আর বোন জামাই এসেছে। বোন জামাই তো সকালেও দিয়ে গিয়েছে, রাত্রেবেলাও নিয়ে এসেছে। তো জামাই হতে হয়তো এরকম আমাদের খাওয়া দাওয়াও কিন্তু নিয়ে এসেছে, নাহলে সারাটা দিন যে আমাদের কীভাবে কাটতো। কারণ এখান থেকে কিন্তু কিছু খাওয়া দেয়নি, কিন্তু সন্ধ্যার সময় শুধু মেয়েকে একটা মিষ্টির প্যাকেট দিয়েছে। তো মেয়ে, আমি, বর কিন্তু ওটাই খেয়েছি, কারণ বড়ও কিন্তু না খাওয়া ছিল। তো বোন নিরামিষ পাঠিয়েছে, অনেক কিছু আইটেম দিয়ে পাঠিয়েছিল, সেটাই খেয়ে শান্তি আমাদের। দেখো, জামাই হতে হয় তো এরকম জামাই, যেটা গর্ব করা যায়। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করব, কারণ যদি বড় হয় তোমরা দেখতেও চাইবে না